স্যান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে একটি পাথুরে দ্বীপ। চারিদিকে বরফ, ঠান্ডা পানি, প্রচণ্ড স্রোত আর ভয়ঙ্কর নিঃসঙ্গতা। এই দ্বীপেই দাঁড়িয়েছিল আমেরিকার সবচেয়ে কঠোর কারাগার, আলক্যাট্রাজ। লোকেরা এক নামে ডাকত, দ্য রক। এখানে আসা মানেই একটা বার্তা, এখান থেকে কেউ বেরোয় না। 1962 সাল। অ্যালক্যাট্রাসে বন্দী 3 জন মানুষ, ফ্র্যাঙ্ক মরিস, জন অ্যাংলিন আর ক্ল্যারেন্স অ্যাংলিন। তারা আলাদা ছিলেন না এবং তাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, যদি অসম্ভবটা সম্ভব হয়। ফ্র্যাঙ্ক মরিস ছিল অস্বাভাবিক বুদ্ধিমান, তার আইকিউ ছিল গড়ের চেয়ে অনেক বেশি। সে লক্ষ্য করেছিল প্রতিটি সেলের পিছনে একটি ছোট ভেন্ট আছে। বছরের পর বছর নোনা বাতাসে দেয়াল দুর্বল হয়ে গেছে। চামচ দিয়ে, হ্যাঁ, একটা সাধারণ চামচ দিয়ে তারা ধীরে ধীরে দেয়াল খুঁড়তে শুরু করে। রাতের বেলা সঙ্গীত বাজানো হতো যাতে শব্দ চাপা পড়ে যায়। মাসের পর মাস কেউ কিছু টের পায়নি। তারা শুধু পালানোর কথা ভাবেনি, তারা প্রস্তুতিও নিয়েছিল। পুরনো রেইনকোট জোগাড় করে তারা বানায় একটা ভেলা আর একটা লাইফ জ্যাকেট। আর সবচেয়ে ভয়ঙ্কর আইডিয়া, বিছানায় রাখার জন্য নকল মাথা, সাবান, টয়লেট পেপার আর আসল চুল দিয়ে বানানো। অন্ধকারে দেখলে একেবারে সত্যিকারের মানুষের মতো। 11 জুন 1962, রাত গভীর। গার্ডরা টহল দেয়, সব শান্ত। হঠাৎ 3টা সেল খালি, কিন্তু বিছানায় মাথা আছে। গার্ড ভাবে সবাই ঘুমাচ্ছে, কিন্তু তারা তখন ভেন্ট থেকে বেরিয়ে ছাদের ওপর। তারপর ভেলায় চড়ে বরফ ঠান্ডা পানিতে নেমে যায়। অন্ধকারের মধ্যে 3টি ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন সকালে সত্যটা সামনে আসে। পুরো আমেরিকা স্তব্ধ, কারণ অ্যালক্যাট্রাস থেকে কেউ কোনোদিন পালায়নি। তদন্ত শুরু হয়। কেউ বলে ওরা পানিতে ডুবে গেছে, কারণ স্রোত ছিল ভয়ঙ্কর, পানি ছিল হিমশীতল। কিন্তু কয়েকদিন পর তীরে পাওয়া যায় ভেলার টুকরো, রেইনকোটের অংশ। আর বছর পরে ব্রাজিলে একটি ছবি পাওয়া যায়, 2 ভাইয়ের মতো দেখতে 2 জন মানুষ। অনেকে বলে ওরা অ্যাংলিন ব্রাদার্স। আজও সরকারিভাবে বলা হয় তারা সম্ভবত বেঁচে নেই, কিন্তু সম্ভবত শব্দটাই এই গল্পের সবচেয়ে বড় রহস্য, কারণ কোনো লাশ পাওয়া যায়নি, কোনো নিশ্চিত প্রমাণ নেই। তাহলে প্রশ্ন একটাই, তারা কি মারা গেছে নাকি আমেরিকার সবচেয়ে নিরাপদ কারাগার থেকে তারা সত্যিই পালিয়ে গিয়েছিল? অ্যালক্যাট্রাস এসকেপ শুধু পালানোর গল্প নয়, এটি মানুষের বুদ্ধি, ধৈর্য এবং অসম্ভবকে চ্যালেঞ্জ করার গল্প।